আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন মানুষের মধ্যে আমার নিকটতম ব্যক্তি সেই হবে দুনিয়ায় যে আমার প্রতি অধিক হারে দুরূদে পাক পাঠ করেছে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হলো মা বাবার অনুভূতি। দ্বীন ইসলাম মা বাবার অনুভূতির কথা উল্লেখ করে তাদের অনেক অধিকার বর্ণনা করেছে এবং তাদের সাথে ইহসান ও সৎকর্ম করার আদেশ দিয়েছে। যেমনটি আল্লাহ তাআলা ইরশাদ করেন, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আর স্মরণ করো যখন আমি বনি ইসরাইল থেকে ওয়াদা নিয়েছিলাম যে আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না এবং মা বাবার সাথে সদ্ব্যবহার করো। এই আয়াতে মুবারকার অধীনে তাফসিরে সিরাতুল জিনানে আছে, আল্লাহ তাআলা নিজের ইবাদতের আদেশ দেওয়ার পর মা বাবার সাথে সদ্ব্যবহার করার আদেশ দিয়েছেন। তো এর দ্বারা বোঝা যায় যে মা বাবার খিদমত করা অত্যন্ত জরুরি। মা বাবার সাথে সদ্ব্যবহার হলো সন্তান এমন কোনো কথা না বলা এবং এমন কোনো কাজ না করা যা তাদের জন্য কষ্টের কারণ হয়। নিজের শরীর ও সম্পদ দিয়ে তাদের খুব সেবা করা, তাদের ভালোবাসা, তাদের কাছে উঠা বসা, তাদের সাথে কথা বলা এবং অন্যান্য সকল কাজে তাদের আদব রক্ষা করা, তাদের সেবার জন্য নিজের সম্পদ তাদেরকে খুশি মনে প্রদান করা, যখন তাদের প্রয়োজন হয় তাদের কাছে উপস্থিত থাকা, তাদের মৃত্যুর পর তাদের জন্য ইসলে সওয়াব করা, তাদের বৈধ ওসিয়তগুলো পূরণ করা, তাদের ভালো সম্পর্কগুলোকে বজায় রাখা। মা বাবার সাথে সদ্ব্যবহার করার মধ্যে এটাও অন্তর্ভুক্ত, যদি তারা গুনাহে অভ্যস্ত হয় বা কোনো ভুল বিশ্বাসে লিপ্ত থাকে তবে তাদেরকে নম্রতার সাথে সংশোধন ও তাকওয়া সঠিক আকীদার দিকে আনার চেষ্টা করতে থাকা। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যেমনিভাবে কোরআনে পাকে মা বাবার সাথে ইহসান ও সদ্ব্যবহারের আদেশ দেওয়া হয়েছে, অনুরূপভাবে অনেক হাদিসে মোবারকায় মা বাবার সাথে ইহসান ও সদ্ব্যবহার করার আদেশ দেওয়া হয়েছে। তাদের অধিকার বর্ণনা করা হয়েছে, তাদের সাথে ভালো আচরণ ও সদ্ব্যবহারকারীদের মর্যাদা বর্ণনা করা হয়েছে এবং তাদের মনে কষ্ট দেওয়া ও অবাধ্যদের জন্য শাস্তি বর্ণনা করা হয়েছে। আসুন এই প্রসঙ্গে হাদিসে মোবারকা শুনি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে বেশি ভালো সঙ্গ অর্থাৎ ইহসানের হকদার কে? ইরশাদ করলেন, তোমার মা, অর্থাৎ মায়ের হক সবচেয়ে বেশি। সে জিজ্ঞেস করল, তারপর কে? ইরশাদ করলেন, তোমার মা। সে জিজ্ঞেস করল, তারপর কে? খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মাকে বললেন। সে জিজ্ঞেস করল, তারপর কে? ইরশাদ করলেন, তোমার বাবা। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সবচেয়ে বড় ইহসানকারী সে যে নিজের বাবার বন্ধুদের সাথে বাবার অবর্তমানে অর্থাৎ বাবার ইন্তেকাল করার পর বা কোথাও চলে যাওয়ার অবস্থায় সদ্ব্যবহার করে। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যেই যুগে কুরাইশরা খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চুক্তি করেছিল, আমার মা যিনি মুশরিকা ছিলেন আমার কাছে আসলেন। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা এসেছেন, আমি কি তার সাথে ভালো ব্যবহার করব? ইরশাদ করলেন, তার সাথে ভালো ব্যবহার করো, অর্থাৎ অমুসলিম মায়ের সাথেও ভালো ব্যবহার করা হবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি জান্নাতে গেলাম, সেখানে কোরআন পড়ার আওয়াজ শুনলাম। আমি জিজ্ঞেস করলাম, এ কে পড়ছে? ফেরেশতারা বলল, হারিসা বিন নু'মান রাদিয়াল্লাহু তাআলা আনহু। খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এটি হলো ইহসানের অবস্থা, এই হলো ইহসানের অবস্থা। শুআবুল ঈমানের বর্ণনায় আরও আছে যে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মায়ের সাথে অনেক ভালো ব্যবহার ও আচরণ করতেন। হযরত আবু উসাইদ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা বাবার সাথে নেক আচরণের মধ্যে এই বিষয়টিও আছে যে সন্তান তাদের ইন্তেকালের পর তাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। আলা হযরত ইমাম আহলে সুন্নাত
ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যার সারসংক্ষেপ হল, এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু রিসালাতের দরবারে হাজির হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার বাবার সাথে তার জীবদ্দশায় নেক আচরণ করতাম। তিনি ইন্তেকাল করেছেন, তো এখন তার সাথে নেক আচরণের কি উপায় আছে? ইরশাদ করলেন, ইন্তেকালের পর নেক আচরণ হলো এই, তুমি নিজের নামাজের সাথে তাদের জন্য নামাজ পড়ো এবং নিজের রোজার সাথে তাদের জন্য রোজা রাখো। অর্থাৎ যখন নিজের সওয়াব পাওয়ার জন্য কিছু নফল নামাজ পড়ো বা রোজা রাখো, তো কিছু নফল নামাজ তাদের পক্ষ থেকে পড়ো, যাতে তাদের সওয়াব পৌঁছে, বা নামাজ রোজা যে নেক আমল করবে সাথে তাদের সওয়াব পৌঁছানোরও নিয়ত করে নাও, তাদেরও সওয়াব মিলবে এবং তোমার কোনো কমতি হবে না। হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত আছে, খতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পরওয়ারদিগারের সন্তুষ্টি বাবার সন্তুষ্টিতে এবং পরওয়ারদিগারের অসন্তুষ্টি বাবার অসন্তুষ্টিতে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, খতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ পাকের আনুগত্য বাবার আনুগত্য করার মধ্যেই এবং আল্লাহ তাআলার নাফরমানি বাবার নাফরমানি করার মধ্যেই নিহিত রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 3 ব্যক্তি জান্নাতে যাবে না। নাম্বার 1, মা বাবার অবাধ্য সন্তান। নাম্বার 2, দাইয়ুস। এবং নাম্বার 3, পুরুষদের সাদৃশ্য অবলম্বনকারী নারী। খতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা বাবার নাফরমানি ছাড়া আল্লাহ তাআলা প্রতিটি গুনাহের মধ্যে যা ইচ্ছা ক্ষমা করে দেবেন, কিন্তু মা বাবার নাফরমানির শাস্তি মানুষকে মৃত্যুর পূর্বেই এই জীবনের মধ্যে দিয়ে দেওয়া হবে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত আছে, খতাবুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, এটা কবিরা গুনাহ সমূহের অন্তর্ভুক্ত যে মানুষ নিজের বাবা মাকে গালি দেবে। সাহাবাই কিরাম আলাইহিম রিদওয়ান আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো ব্যক্তি কি নিজের বাবা মাকে গালি দেয়? তিনি ইরশাদ করলেন, হ্যাঁ। এর পদ্ধতি হলো এই যে সে অন্যের বাবাকে গালি দেয়, তখন সে এর বাবাকে গালি দেয় এবং এ অন্যের মাকে গালি দেয় আর সে এর মাকে গালি দেয়। সদরুশ শরিয়া মুফতি আমজাদ আলী আজমি রহমতুল্লাহ কবি বলেন, সাহাবাই কিরাম আলাইহিমুর রিদওয়ান যারা আরবের আইয়ামে জাহেলিয়াতের যুগ দেখেছিলেন, তাদের এটা বুঝে আসছিল না যে নিজের মা বাবাকে কেউ কেন গালি দিবে, অর্থাৎ এই বিষয়টি তাদের বুঝের বাইরে ছিল। তখন খতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন যে এর উদ্দেশ্য হলো অন্যের মাধ্যমে গালি দেওয়ানো। আর এখন তো সেই যুগ এসেছে যে কিছু লোক নিজেরাই নিজেদের বাবা মাকে গালি দেয় এবং আল্লাহর পানা কোনো তোয়াক্কাই করে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, খতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওই ব্যক্তির নাক ধুলোয় মলিন হোক, তারপর ওই ব্যক্তির নাক ধুলোয় মলিন হোক, আবারও ওই ব্যক্তির নাক ধুলোয় মলিন হোক। সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, কার নাক ধুলোয় মলিন হোক? তিনি ইরশাদ করলেন, যে তার মা বাবা উভয়কে অথবা তাদের মধ্যে কোনো একজনকে বার্ধক্য অবস্থায় পেল, তারপরও ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারল না। শাইখুল হাদিস হযরত আল্লামা মাওলানা আব্দুল মুস্তাফা আজমি আলাইহি রহমাতুল্লাহিল কবি মা বাবার অধিকার বর্ণনা করতে গিয়ে বলেন, প্রত্যেক নরনারীর উপর নিজের মা বাবার হক আদায় করা ফরজ। বিশেষ করে এই অধিকারগুলোর খেয়াল রাখা অত্যন্ত জরুরি। সাবধান, কখনোই নিজের কোনো কথা ও কাজের মাধ্যমে মা বাবাকে কোনো প্রকার কোনো কষ্ট দেবেন না। যদিও মা বাবা সন্তানের উপর কিছুটা বাড়াবাড়িও করেন, তবুও সন্তানের উপর ফরজ হলো যে সে কখনোই এবং কোনো অবস্থাতেই মা বাবার মনে কষ্ট দেবে না। নিজের প্রতিটি কথা এবং নিজের প্রতিটি কাজের দ্বারা মা বাবার আদব ও সম্মান করুন এবং সর্বদা তাদের ইজ্জত ও সম্মানের খেয়াল রাখুন। প্রতিটি বৈধ কাজে মা বাবার আদেশের আনুগত্য করুন। যদি মা বাবার কোনো প্রয়োজন হয়, জান ও মাল দিয়ে তাদের সেবা করুন। যদি মা বাবা নিজেদের প্রয়োজনে সন্তানের ধন সম্পদ থেকে কোনো কিছু নিয়ে নেন, তবে সাবধান, কখনোই খারাপ মনে করবেন না অসন্তুষ্টির প্রকাশ করবেন, বরং এটা মনে করবেন যে আমি এবং আমার সব সম্পদ মা বাবার জন্য। হাদিস শরীফে আছে, খতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বললেন,
আন্তা ওয়ামালুকা লি আবিকা, অর্থাৎ তুমি এবং তোমার সম্পদ সবই তোমার বাবার। মা বাবার ইন্তেকাল হয়ে গেলে সন্তানের উপর মা বাবার এই হক রয়েছে যে তাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকুন এবং নিজের নফল ইবাদত এবং খায়ের ও বরকতের সওয়াব তাদের রুহে পৌঁছাতে থাকুন। খাবার এবং মিষ্টান্ন ইত্যাদিতে ফাতিহা পাঠ করে তাদের আত্মায় ইসালে সওয়াব করতে থাকুন। মা বাবার বন্ধু এবং তাদের পরিচিতজনদের সাথে ভালো ও উত্তম আচরণ করতে থাকুন। মা বাবার জিম্মায় যে ঋণ রয়েছে তা আদায় করুন এবং যেসব কাজের তারা ওসিয়ত করে গিয়েছেন তাদের সেই ওসিয়তগুলোর উপর আমল করুন। যেসব কাজের কারণে জীবনে মা বাবার কষ্ট হতো তাদের মৃত্যুর পরেও সেই কাজগুলো করবেন না, কেননা এতে মা বাবার রূহ কষ্ট পাবে। মাঝে মধ্যে মা বাবার কবর জিয়ারতের জন্য যাবেন, তাদের কবরের পাশে ফাতিহা পড়ুন, সালাম দিন, তাদের জন্য মাগফিরাতের দোয়া করুন। এতে মা বাবার রূহ খুশি হবে এবং ফাতিহার সওয়াব ফিরিশতারা নূরের পেয়ালায় করে তাদের সামনে পেশ করবে। অতঃপর মা বাবা খুশি হয়ে নিজ সন্তানকে দোয়া করবেন। দাদা দাদি, নানা নানি, চাচা, ফুফু, মামা, খালা ইত্যাদির হকও বাবা মায়ের মতোই। অনুরূপভাবে বড় ভাইয়ের হকও বাবার মতোই। যেমন হাদিস শরীফে আছে, বড় ভাইয়ের হক ছোট ভাইয়ের উপর এমন যেমন বাবার হক সন্তানের উপর। বর্তমান যুগে ছেলে ও মেয়েরা মা বাবার হক সম্পর্কে একদম উদাসীন। তাদের সম্মান ও মর্যাদা এবং আনুগত্যে সেবা করা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বরং কেউ তো এতটাই অকৃতজ্ঞ যে মা বাবার সাথে নিজেদের কথা ও কাজের মাধ্যমে কষ্ট দেয় ও জুলুম করে। আর এভাবে কবিরা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে মহাপ্রতাপশালী আল্লাহর ক্রোধ ও আযাবে গ্রেফতার হয়ে জাহান্নামের আযাবে হকদার হচ্ছে। খুব ভালো করে মনে রেখো, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো বা মন্দ যেই আচরণ করবে ঠিক তেমনই আচরণ তোমাদের সন্তানরাও তোমাদের সাথে করবে। আর এটাও জেনে নাও যে মা বাবার সাথে ভালো ব্যবহার করলে রিজিকে উন্নতি এবং বয়সে কল্যাণ ও বরকত নসিব হয়ে থাকে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা বাবা মায়ের হক এবং তাদের সাথে ইহসান ও ভালো ব্যবহারের ব্যাপারে শুনলেন। তো যে সৌভাগ্যবানরা নিজের বাবা মায়ের সেবা করে, তাদের হক আদায়ের খেয়াল রাখে, আল্লাহ করিম তাদের উপর কেমন দয়া ও মেহেরবানি করেন এই প্রসঙ্গে একটি ঈমান জাগানো ঘটনা শুনুন। যেমন একবার হযরত মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ কারীমের দরবারে আরজ করলেন, হে রব্বে গফফার, আমাকে আমার জান্নাতের সাথী দেখিয়ে দিন। আল্লাহ করিম বললেন, অমুক শহরে যাও, যেখানে অমুক কসাই অর্থাৎ গোশত বিক্রেতা তোমার জান্নাতের সাথী। তখন হযরত মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে সেই কসাই অর্থাৎ গোশত বিক্রেতার কাছে তাশরিফ নিয়ে গেলেন। চেনা পরিচয় না থাকা সত্ত্বেও মুসাফির এবং মেহমান হওয়ার সুবাদে সেই কসাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাওয়াত করলেন। যখন খাবার খেতে বসলেন তখন সে গোশতের একটি বড় টুকরা নিজের কাছে রেখে নিল। মায়ের মুখে 2 লুকমা দিত এবং 1 লুকমা নিজে খেত। এমন সময় কেউ একজন দরজায় কড়া নাড়ল। কসাই অর্থাৎ গোশত বিক্রেতা উঠে বাইরে গেল। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই টুকরিতে দেখলেন তো তার ভেতরে খুব বৃদ্ধ এক নারী ও পুরুষ ছিলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর দৃষ্টি পড়তেই তাদের ঠোঁটে হাসি ফুটে উঠল। তারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রিসালাতের সাক্ষ্য দিলেন এবং তখনই ইন্তেকাল করলেন। কসাই ফিরে এলো এবং জাম্বিল অর্থাৎ খেজুর পাতার তৈরি ঝুড়িতে নিজের বাবা মাকে মৃত দেখে বিষয়টি বুঝে ফেলল। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে চুমু খেয়ে আরজ করল, আপনি আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে হচ্ছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি কিভাবে বুঝলে? সে আরজ করল, আমার বাবা মা সবসময় রোনাজারি করে দোয়া করতেন যেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিদারের মাধ্যমে মৃত্যু নসিব হয়। আমার মা বাবা দুজনের হঠাৎ এভাবে ইন্তেকাল করায় আমি বুঝতে পারলাম যে আপনি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হবেন। কসাই অর্থাৎ গোশত বিক্রেতা আরও আরজ করল, আমার মা যখন খাবার খেয়ে নিতেন তখন খুশি হয়ে আমার জন্য এভাবে দোয়া করতেন, আমার ছেলেকে জান্নাতে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথী বানিও। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মোবারক হোক যে আল্লাহ করিম তোমাকে আমার জান্নাতের সাথী বানিয়েছেন। আল্লাহ করিম আমাদেরকে নিজের বাবা মায়ের অনুভূতি করে তাদের সাথে ভালো ব্যবহার ও সুন্দর আচরণের তৌফিক দান করুন। তাদের সাথে খুব আদব ও সম্মান বজায় রাখার তৌফিক দান করুন।
এবং সুন্দরভাবে তাদের হক আদায় করার সৌভাগ্য নসিব করুন। আমিন বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।